কি কালার এসছে? ঠিকই তো বলেছিস। হাই দেখ এই কালার এসছে কেন? না না এইটা বাইরের বাইরের এইটা, কিন্তু কালো কেন? তো খয়েরি কি? আমি তো সাদা নিয়েছিলাম। আমার আমি একটা জিনিস বানাচ্ছি। এই খোল খোল, দেখছো কিরম আমাকে চকে দিয়ে খোল না রে। খরগোশের মতো বন্ধুরা চোখ বন্ধ করে থাকলেই ভাবে যে আমি তো বুঝি লুকিয়ে গেছি। এই দেখো আমার নেপালি মেয়েকে দেখো, দেখি জাপানি ওদিকটা যাও, একবার যাও না, কোনটায় যাও, কোনটার সাথে ছবি নাও। দেখো বন্ধুরা কিরকম নেপালি লাগছে না জাপানি লাগছে বলে কমেন্ট করে জানাও। বাবু তুই জাপানি না নেপালি? হ্যাঁ বাজে, তুমি বাজে, তুমি কি করে এতদিন পরে বুঝতে পারলে? হ্যাঁ কি করছিস ওটা? চিজ ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মোহ সুখে। তো বন্ধুরা এই জায়গায় 10টা মিঠাই এখন ধুচ্ছে মুখ, আর আমার এদিকে ভাত বসে গেছে, আর ওর জন্য হচ্ছে এই টোস্ট, তাই তো ডিম টোস্ট খাবে বললো। ছুটিতে হেভি মজা তাই না? হেভি মজা বল, পড়ার নাম নেই, 10টা বেজে গেল, এই সময় হচ্ছে ভাত খাস তুই? আমরা কত কষ্ট করে বড় হয়েছি রে, তুই সব পাচ্ছিস, শুধু পড়াশোনাটা দে। হ্যাঁ পড়াশোনা করতে হবে তো। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তাই তো? এটাই প্রার্থনা হওয়া দরকার। সন্তানের আমরা যেই সুখগুলো পাইনি যেন আমার সন্তান সেই সুখগুলো পায়, তাই তো? না ধরো ওটা হয়েছে, ওটা বন্ধুদের সাথে ওরা মারপিট করলে তো হবে। সেই তোকে চিড়ে দিল, নিশ্চয়ই তুই কিছু করেছিলি। হ্যাঁ আমি তো ধোয়া তুলসী পাতা বন্ধুরা, ও কি করে তুলসী পাতা? তুলসী পাতা তো এমনি শুদ্ধ, আবার তাকে ধুতে হবে? বলে আমি শুধু তুলসী পাতা, আমি গাছের তুলসী পাতা, আই এম নট ধোয়া তুলসী পাতা। পালাচ্ছে খেতে। চলো আমি রান্না বসাই। হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা অনেক পর থেকে স্টার্ট করছি। ওই দেখো সব পুজোর ঘন্টা বাজছে, এখন বাজে প্রায় 1টা। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, ছুটির দিনে কাচাকুচি থাকে অনেক, তো কাঁচা টাচা করে রান্না টান্না করে এখনও গা প্রায় অর্ধেক ভিজে। তো তোমাদের সাথে একটু মানে একটা পার্সেল এসছে, সেটা শেয়ার করবো। আর চান করব, বাবুকে সব তেল টেল মাসাজ করে দিয়েছে, যেন আমারও মুখটা গর্জন তেলের মতো চকচক করছে, কারণ আমিও একটু মাসাজ করেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর ও গেছে বাজারে, ওই যায় যেমন ইলেকট্রিকের কিছু জিনিস আনতে। তো চলো আজকে কী রান্না হয়েছে সেটাকে তোমাদের দেখাই। এই যে রান্না হয়েছে বলতে ডাল, আর হচ্ছে বড়ি দিতে ভুলে গেছি, ডাঁটা পটল আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ভাজাভুজি অবশ্যই। এই যে একটু আলু ভাজা, চিচিঙা ভাজা, আর কাঁকরোল ভাজা। তো রান্নাঘরের অবস্থা বাবু একদম জরাজীর্ণ করে রেখেছে, তো সেইগুলোকে ঠিক করব পরে, এখন না। মাসাজের জন্য দেখো একদম স্কিনটা করে গ্লেজে চকচক করছে। আর হচ্ছে আজকে কেচে দিলাম হচ্ছে বাবুর ব্যাগ, কারণ পরশুদিন থেকে স্কুল যাবে। তো দেখাচ্ছি বাবুর ব্যাগটা পুরো ঝকঝকে করে কেচে দিয়েছি। চকচক করছে একবারে তনুর ব্যাগটা। ছোটোবেলায় আমার মাও এরকম ব্যাগ একটু নোংরা হলেই কেচে দিত। আর দেখো এই পেয়ারা গাছটা মনে হয় আমাদের মারাই যাবে, দেখো একদম শুকনো, পাতা শুকনো হয়ে গেছে, পেয়ারাগুলো শুকিয়ে যাচ্ছে। আজকে ওটা আঁশফল আজকে ওটা আঁশফল কটা পাড়তে বলবো, বেশ টইটুম্বুর লাগছে। তো পেয়ারা গাছটা মনে হচ্ছে মরে যাবে।
যাই হোক চাকচুগুলো আছে, এখন শুকনো দিইনি, বালতিতে নেবো বলে তো ভালো লাগে না কাজকর্ম করে। দেখো জামা এখানে ফেলে রেখেছি, আজকে দেখো একটাও গাছে ফুল হয়নি, এখন ফুল পাওয়াও যাবে না, গাছেও ফুল নেই নিচে, এখন আর থাকে, সবাই ফেলে নেয়। জানো আজকে না আমি একটা নোংরা করেছিস ঘরটা, আজকে আমি একটা পাখির বাসা দেখেছি আর একটা পাখির ডিম দেখেছি, আর আর একটা না দুটো পাখির ডিম ছিল, আর একটা ঠাকুমা বলছিল যে ওইটা নাকি মানে ওই ডিমটা নাকি একজন ভেঙে দিয়েছিল, ওই একটা আর দুটো ডিম ছিল, একটা ডিম একজন ভেঙে দিয়েছিল, আর ডিমের মধ্যে জানো কি ছিল? রক্ত। কি করছিস তুই? হ্যাঁ এ বাবা, দেখো বন্ধুরা কি করছে, গোটা সার্ফ জলে ভর্তি করেছিস, কখন সার্ফ নিয়ে এসছে থেকে বাথরুম থেকে, কি দেখবে ওর মধ্যে, তুই ঢুকে পড়ে এবারে, কি বড় হয়েছে রে বাবা, তুই ঢুকে পড়, তুই ওই কর। তো যেটা দেখাবো এইটা একটা পার্সেল, এইটা একটা পার্সেল, বসি দাঁড়াও। তো দুটো পার্সেল আমি মানে দুটো জিনিস অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে প্রয়োজনীয় জিনিস, আমাদের টিভির ঘরের ওখানে একটা সাদা কভার আছে যেটা প্রচণ্ড নোংরা হয়, সেই জন্যে বাড়ির রঙের সাথে এই যে কন্ট্রাস্ট একটাই পেলাম, আর একটা ছিল একটু গাঢ় রঙের, তো সেটা পছন্দ হয়নি, আবার লতা পাতা টাইপের, তো আমার অতটাও পছন্দ হয়নি, তো নিলাম এইটাই। আর এই যে এইটা একটা হচ্ছে মিশো থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে ঘরে এটা এ করবো, টিভির টেবিলটায় পাতবো, তো ভালোই দেখতে লাগছে, পুরো সবুজের সাথে আমাদের এই যে ঘরের কালারটার সাথে না মোটামুটি কন্ট্রাস্টে যাবে সবুজ, তো মোটামুটি ভালোই, হালকাও আছে, কাচতে টাচতে সুবিধা হবে। এটা হচ্ছে কটনের, তো কটন মানে যেরকম হয় আর কি, পলি কটন টাইপের, তো ভালোই হালকা, আর এইটাই গন্ডগোল পাকিয়েছে, এরকম গন্ডগোলটা পাকিয়েছে দেখো, এটা হচ্ছে বাইরের বেঞ্চের হচ্ছে কভার, তো মেরুনটা অনেকদিন ধরে আছে, বাজে দেখতে লাগছে, মেরুনটা আমার অতটা পছন্দও হয়নি, হালকা ঘরের কালারের সাথে যাচ্ছে না কালারটা, তো দেখাচ্ছি দাঁড়াও কেন বলছি এই ব্যাপারটা। এই যে দেখো, এই কালারটা আমি অর্ডারই করিনি, আমি করেছি যে হলুদ, সবুজ আর গোলাপি কালারের পাতা টাইপের, মানে হলুদের ঘিয়ে কালারের উপর এই বেগুনি আর হচ্ছে তোমার সবুজ মনে হচ্ছে, অতটা খেয়াল নেই, মানে মোটামুটি তোমার মেঝেটা পুরো ঘিয়ে কালার আছে, তো এর সাথে দেখো কালো জীবনে আমি অর্ডারই করিনি, হ্যাঁ কালো আর এরকম লতা পাতা টাইপের আছে, হ্যাঁ তো যাদের পছন্দ হতেই পারে, কিন্তু আমার মোটেই এই কালারটা পছন্দ নয়, তো এটা আবার রিটার্নের জন্য ফেরত দেবো, দেখি কি আবার সেই কালারটাই আসে কি না, নইলে আবার রিফান্ড হতে অনেক রকম সমস্যা দেখা যায়, কোনো সময় অনেক 3-4 দিন নিয়েও নেয়, তো দেখা যাক, এটা তো পাতবই না, আমার ওটাই কালারটা পছন্দ হয়নি, তো ফেরত পাঠাবো, ভারী আছে, এটা কিন্তু তোমার কটন নয়, এটা হচ্ছে তোমার ওই পিভিসি টাইপের, কিন্তু পাতলা, বোঝা গেল, তো এই হচ্ছে ব্যাপার, এতে মোছামুছিও করতে অসুবিধা হবে না, ডাইনিং টেবিলে যেরকম থাকে আর কি, তো সেরকম, তো এটা ফেরত দেবো। এই চান করবি তো, চল তো চলো স্নান টান করে নিই, এটাই বলার ছিল। আচ্ছা এইটা এনেছে, অত বড় দই খাওয়া যাবে? বাটারস্কচ তাড়াতাড়ি রাখো ফ্রিজে, নাও খাও, এই যে পাপা এনেছে, আর মিঠাই এখানে কি করছে, মিঠাই এখানে করছে, এই যে আমরা খাবো হচ্ছে লাস্সি, এটা হচ্ছে এনেছেন উনি, হচ্ছে মলে গিয়েছিলেন সেখান থেকে নিয়ে এসেছেন, তো আমরা খাবো এখন, তাই তো। আর এখানে মিঠাই কি করছে বলো তো, মিঠাই হচ্ছে ঘর বানাচ্ছে, ওর থাকার জায়গা নেই, ও এই ঘরে থাকবে বলেছে, তাই তো? কারা? তোর বন্ধুরা? এই ঘরে ওর বন্ধুরা থাকবে, পিঙ্কি বঙ্কি থাকবে এই ঘরে, দেখো হেবি সুন্দর ঘর, এরকম যদি ঘর হতো সুন্দর, সামনে বাগান, বিশাল ব্যাপার। আর কি আনলে গো?
কি দিলে তাহলে তখন? খাবি না পরে খাবি? এটা বেশ ভালো খেতে, বলো? আমেরটাই ভালো, সাদাটা অতটা ভালো না। খাই দেখি। আর একটু ঠান্ডা হলে ভালো। কেন ওদের কোল্ড স্টোরেজ ছিল না মানে এতে? তার মানে তুমি মল থেকে অনেকক্ষণ আগে বেরিয়েছো। লঙ্কা দিয়েছো? বাবু তোরটা কি হলো, খা। আরে খাস নিয়ে ভাত খাই নাকি? তাহলে আমরা খাই না। তো রাত্রেবেলা বাবুর বন্ধুর মা ফোন করেছিল, আজকে ওনার ছেলে যায়নি, সেই জন্যে পড়াগুলো পাঠিয়ে দিই। তো এরকম আমরা আদান প্রদান করি, বিনিময় প্রথা চলে। তো আমার মেয়েও যেদিন যায় না ওনারা দেন। তো এইভাবেই সুস্থতা বজায় থাক, সবার সাথে সামাজিক সম্পর্ক ঠিক থাক। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই এটা পেন্সিলটা এমন দেখো বোঝাই যাচ্ছে না। টাটা। ঠিক করে বুঝে নিও একটু, বুঝলে? এইগুলোই করিয়েছে সেদিন 25 তারিখের।